আসসালামু আলাইকুম। ইসলামের শরিয়াতের দৃষ্টিতে অভিশপ্ত নামাজি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যারা বাহ্যিকভাবে নামাজ আদায় করেন কিন্তু তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। যারা ওয়াক্তমতো জামাতে নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত শুদ্ধ করার চেষ্টা করে না এবং রুকু সেজদা ঠিকমতো আদায় করে না, তাদের এই নামাজ তাদের মুখে ছুঁড়ে মারা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজ শেষে তাদের জন্য ফেরেশতারা বদদোয়া ও অভিশাপ করতে থাকে। যে নামাজ মানুষকে অসৎ কাজ ও অন্যায় থেকে বিরত রাখে না, তা আল্লাহর কাছে কবুল হয় না এবং সেই নামাজ কোনো উপকারে আসে না। নামাজ পড়ে যারা নিজেদের অনেক বড় ইবাদতকারী মনে করে, অহংকার করে এবং লোক দেখানোর জন্য ইবাদত করে, ওই নামাজি ব্যক্তি ধ্বংস হোক। নামাজ অবহেলাকারী ব্যক্তি কিয়ামতের দিন ফেরাউন, কারুন, হামান সহ ইসলামের বিদ্বেষীদের সঙ্গী হবে। সুতরাং নামাজে প্রয়োজনীয় বিষয়গুলোর ব্যাপারে অলসতা না করে যথাসময়ে যথাযথ নিয়মে নামাজ আদায় করে আল্লাহর রহমত, বরকত, কল্যাণ লাভ করা জরুরি। অনেকে ঠিকমতো নামাজ আদায় করে কিন্তু পিছনে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। অনেক নামাজি ব্যক্তি আছে যারা কথায় কথায় মিথ্যা বলে, চুগলখড়ি করে এবং মুখ থেকে খারাপ শব্দ বের করে। দুনিয়ায় অশ্লীল কাজে সে লিপ্ত থাকে, আবার ঠিকমতো নামাজও পড়ে। সেই সমস্ত নামাজি ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। যে নামাজ পড়ে কোনো উপকার আসে না, সেই নামাজি ব্যক্তিকে অভিশাপ ও নালত দিয়ে থাকে। যখন নামাজে রুকু, সেজদা ও কুরআন পাঠ সহিভাবে করে না, তখন নামাজ তাকে বলে, তুই যেমন আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকেও নষ্ট করুক। অতঃপর তা অন্ধকারে আচ্ছন্ন অবস্থায় আকাশে উড়ে যায়। সেই নামাজের জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যায়। তারপর তাকে পুরনো কাপড়ের মতো খুঁটিয়ে নামাজীর মুখের মধ্যে ছুঁড়ে মারা হয়। সুতরাং মানুষের উচিত আল্লাহর রহমতের উপরে ভরসা করে সহি নিয়তে নামাজ আদায় করার পাশাপাশি সূরা কেরাতগুলো শুদ্ধ করে নেওয়া উচিত। সঠিক নিয়মে যথাযথভাবে নামাজ আদায় করার মাধ্যমে সম্ভব আল্লাহর নৈকট্য অর্জন করা। তবেই কুরআনে ঘোষিত নিয়ামত লাভে ধন্য হবে মুমিন মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে যথানিয়তে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজের অভিশপ্ত ও সতর্কতাগুলোর হেফাজত থাকার তৌফিক দান করুন। সূরা কেরাতগুলো শুদ্ধভাবে পড়ার মাধ্যমে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।